বলছি আমার মালটা রেডি আছে? ও তোমার তো হ্যাঁ হ্যাঁ মালগুলো রেডি আছে। এই বাবু, মালগুলো আছে তুলে দে তো। হ্যাঁ এই যে ধরো তোমার মালগুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছি সব মাল দেয়া হয়েছে তো? হ্যাঁ তুমি যা লিস্ট করে দিয়েছিলে সব মালই দেওয়া আছে লিস্ট অনুযায়ী। কত হয়েছে আমার বিলটা? তোমার বিলটা হয়েছে 10,018 টাকা। আচ্ছা, আমি এখন 2020 টাকা দিচ্ছি, আর কিছুদিন পর 8,000 টাকা এসে দিয়ে যাব। হ্যাঁ না না 2,018 টাকা তুমি রেখে দাও, আমাকে সম্পূর্ণ পয়সাটা দাও। 10,018 টাকাই দিতে হবে, দাও দিয়ে মালটা তুমি নিয়ে যাও। বলছি আমার কাছে এই মুহূর্তে 8,000 টাকা নেই। 8,000 টাকা তো আমি কিছুদিনের মধ্যেই দিয়ে যাচ্ছি, তুমি এই 2020 টাকা নাও, দিয়ে আমাকে মালটা দিয়ে দাও। না না ক্ষমা করো, আমি দিতে পারবো না গো। আমাকে ফুল পয়সা না দিলে আমি মাল দিতে পারবো না। তুমি এমন করছো, মনে হচ্ছে আমি তোমাকে মালের টাকা দিয়ে যাই না। ঠিক আছে, তোমাকে দিতে হবে না, তোমার এখন প্রচুর গরম বেড়ে গেছে, অহংকার হয়ে গেছে। আমি অন্য দোকানে মাল ব্যবস্থা করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও ধার বাকিতে মাল দেবো না। এই বাবু, মালটা নামিয়ে রেখে দে তো। ও ধার বাকিতে মাল দিতে হবে জানো, না নিলে দেখে দেখে না নামিয়ে রেখে দে মালটা। হ্যাঁ থাক। আচ্ছা বাবা, ওই কাকিটাকে তো তুমি আগেও মাল দিয়েছো, তাহলে এইবার দিলে না কেন? আরে আগে আমি মাল দিয়েছি বলেই তো দিলাম না, ওর ব্যবহারটা তো আমি জানি। ও যে এই যে বললো আমাকে যে আর কিছুদিনের মধ্যেই তোমাকে 8,000 টাকাটা দিয়ে যাচ্ছি, এই যখনই মালটা নিয়ে চলে যাবে না, ও পুরো বেপাত্তা হয়ে যাবে, ওকে আর কোনো খুঁজে পাওয়া যাবে না। আর পৃথিবীতে এমন মানে ধরনের মিথ্যা কথা জীবনে যেটা শুনি নাই গো, সেটা কিন্তু ওর কাছ থেকে শুনতে হবে। এমন বাহানা করবে ধারণার বাইরে। এই নিয়ে যাবে, নিয়ে গিয়ে মালটা কোনো পাত্তা হবে না গো। ফোন যখন করবো তখন বলবে এই আমি একটা জায়গায় এসেছি, এখন আমি যেতে পারছি না, কিছুদিন পর যাচ্ছি। সেইভাবে করে কিছুদিন সময় কাটাবে। আচ্ছা আবার যদি ফোন করি যে কি হলো, আমার পয়সাটা কি ব্যাপার, বলে তোমার পয়সার জন্য কি ঘুম হচ্ছে না, এরকম ধরনের কথা শোনাবে। আচ্ছা সে হলো, আমি যখন বলবো যে ওইসব কথা আমি বুঝি না, আমার পয়সাটা দিয়ে যাও, তখন বলবে আরে আমি যাচ্ছিলাম তোমাকেই কালকে পয়সা দিতে যাচ্ছিলাম, যেতে যেতে আমার গাড়িটা খারাপ হয়েছে, আমি আর আসতে পারিনি। নানান ধরনের বাহানা, মানে ধার নেওয়ার পর এত ধরনের যে বাহানা শোনাবে, সেই বাহানা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে। অতএব আমি নগদে ব্যবসা করব, আমি এইসব ঝুটঝামেলা আমার মাথার মধ্যে নেবো না। তাতে আমার বিক্রি কম হোক, লাভ কিছু কম হোক, অসুবিধা নেই, কিন্তু আমি ব্যবসা শান্তিতে করব। আমার দোকানে মাল স্টক থাকবে, আমি আমার ডাঁটসে ব্যবসা করতে পারবো, যেরকম বিক্রি হবে সেরকম। ধারে দোকান খালি করে দিচ্ছি, তারপরে সেই পয়সা আদায় করে দোকান ভর্তি করতে পারছি না, আমার মানে নিজের পুঁজি ভেঙে আমাকে দোকানে মাল নিয়ে আসতে হচ্ছে। সেইভাবে ব্যবসা করে আমার কি লাভ আছে? সেই জন্যই আজ থেকে আমি পুরো ধার বন্ধ করে দিয়েছি, ধারে আমি কাউকে মাল দেবো না, তাতে আমার যা বিক্রি হবে হবে। বুঝতে পারলে? আমার এই ভিডিওটা সকল ব্যবসাদার ভাইদের জন্য, যাদের সঙ্গে এইরকম ধারা হয়। আর এই জিনিসটা মোটামুটি আমার মনে হয় সব ব্যবসাদারের সঙ্গেই কম বেশি হয়েছে। তো আপনারা নিজের অধিকারের পয়সা আদায় করতে কখনোই লজ্জা পাবেন না। যদি আপনাদের পয়সা আদায় করতে লজ্জা লাগে, আমি যে ভিডিওটা করেছি, আপনারা যাদের কাছে পয়সা পান তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন, আশা করি উপকৃত হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।